তার বিরুদ্ধে ৫টা মামলা আছে দুদকের। দুদক কালকে প্রেস ব্রিফিং করে বলেছে যে ৭৬ কোটি টাকা দুর্নীতি আপনার আয় বহির্ভূত অর্জন সেটা নিয়ে তারা তার বিরুদ্ধে মামলা করেছে এবং তাকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনার জন্য এটা বিগত ইউনূস সরকারের আমলে পদক্ষেপ নেওয়া হয়েছিল। তারই প্রতিক্রিয়া হিসেবে আমরা দেখলাম যে গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সরকারের তরফ থেকে জানানো হলো। যদি বলছে যে ১২ তারিখ বা তার আগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, ১২ তারিখ বোধহয় গ্রেপ্তার করেছিল, সেই খবর তারা দিয়েছে। সো এটা দিয়ে যে দুর্নীতির বিরুদ্ধে বড় একটা পদক্ষেপ নিয়েছে আমি সেটা বুঝি না। এটা তো একটা ধারাবাহিকতা, এটা তো আগেও ছিল, এটা তো তার বিরুদ্ধে নতুন কিছু নয়, বরং এটা শেখ হাসিনার আমল থেকে শুরু হয়েছিল তার বিরুদ্ধে অভিযান। শেখ হাসিনার শেষ দিকে তাকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল অলমোস্ট। তার বিরুদ্ধে মামলা তখন থেকে শুরু হয়েছে এবং তার সম্পত্তি ক্রয় করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং তত্ত্বাবধায়ক সরকার আমলে, তত্ত্বাবধায়ক না ইন্টিরিয়ামের আমলে তার সম্পত্তি দখল করা হয়েছিল এবং তার বাসা থেকে অনেকগুলো উদ্ধার করেছিল। মোট কথা হচ্ছে শেখ হাসিনার আমল আর ইউনূসের আমল, দুই আমলেই কিন্তু সে মানে টার্গেটেড ছিল। শেখ হাসিনার শেষ দিকে, শুরুতে না। শুরুতে শেখ হাসিনার আমলে তো সে এনজয় করেছে এবং তাকে বিক্রি করে বা তার সুবাদেই মানে মহিরু হয়েছে এবং সমস্ত অপকর্ম করার সুযোগ পেয়েছে। এখানে তার একটাই শুধু আমি দেখি যে তার পক্ষে একটা গুণগান যারা বলতে চায় বা এভিডেন্স দিয়ে যারা বলতে চায়, তারা একটা ইভেন্টকে উল্লেখ করে। সে যখন ডিএমপির কমিশনার ছিল, ২ বছর আইজিপি ছিল, তার আগে র্যাবের হেড ছিল, তারপর তার আগে কমিশনার ছিল। তার মানে খুব আকর্ষণীয় পোস্টগুলো একটার পর একটা এনজয় করেছে সে। আর এই এনজয় করার প্রেক্ষিতে তার ক্ষমতা বলয়ও তার তেমন বেড়েছে। বাড়ি গোপালগঞ্জ, সেটাও তার জন্য একটা প্লাস পয়েন্ট হয়েছিল। তো সব কিছু মিলিয়ে এনজয় করছিল। আমার যতটুকু মনে পড়ে, কালের কণ্ঠের যে ইনভেস্টিগেটিভ রিপোর্টের পরেই তার বিরুদ্ধে সরকার নড়েচড়ে ওঠে এবং তার বিরুদ্ধে অভিযোগগুলোর খতিয়ে দেখা শুরু করে এবং এর ফাঁকে সে দেশ থেকে পালায় এবং দেশ থেকে পালিয়েছে কিভাবে, সেটা কি সরকারের আশীর্বাদ ছাড়া পালাতে পারে কিনা সেটা নিয়ে কোশ্চেন আছে। কিন্তু সত্য হচ্ছে যে সে দেশ থেকে পালিয়ে গিয়েছিল এবং শেখ হাসিনার তরফ থেকে তার উপর আশীর্বাদ তখন কমে গিয়েছিল।